আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তুটা নিয়ে আসছি, হজরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতি। তো হজরত সালেহ আলাইহিসসালাম কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, তিনাকে কত কষ্ট পেতে হয়েছিল, তিনার মোজেজা কি দেখাতে হয়েছিল, কিছু সংখ্যক লোক ঈমান এনেছিল আর কারা ঈমান আনেনি তাদের পরিণতি কী হয়েছিল, সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাল্লাহুল আজিজ। আদরা ক্রমশ ধ্বংস হয়ে গেল। ইয়েমেনে ধীরে ধীরে সামুদ জাতির লোকেরা শক্তিশালী হয়ে উঠল। এই পরিস্থিতিতে সালেহ নবীর তিনি তিনার ধর্ম প্রচার করতে লাগলেন। অনন্ত করুণাময় আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা তিনি গ্রহণ করে তিনাকে মানতে শুরু করলেন। এদের সরল সত্য পথ দেখাবার জন্য, সত্য ধর্মের পথ নিয়ে আসবার জন্য তিনি হযরত সালেহকে পয়গম্বর রূপে পৃথিবীর বুকে পাঠালেন। কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদদেরকে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা বলেন, তার ঈমান আনতে মান্যতা বা ঈমান আনার জন্য আবেদন করেন। তিনি উদ্ধত অহংকারী দর্পী সামুদরা যেসব কথায় কান দিল না, এবং হযরত সালেহ আলাইহিস সালাম অবিশ্বাসীদের যখন হেদায়েত শুরু করলেন, তখন তাদের মধ্যে কেউ কেউ রেগে উঠে বলল, তুমি যে নবী, তার কি প্রমাণ আছে? তুমি তোমার মুজিজা দেখাও। তো হযরত সালেহ আলাইহিস সালাম একটু চিন্তিত হলেন এবং পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি যে আমাকে নবীরূপে পাঠিয়েছ এবং এদের কাছে আমাকে নবীরূপে সমর্পণ করেছ, এরা তো আমাকে নবীরূপে মানতে চাইছে না। এরা আমাকে নবীরূপে মানতে চাইছে না, এরা বলতে চাইছে তোমার দুটো মুজিজা আমাকে দেখাতে হবে বা আমাদের দেখাতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দোয়াকে কবুল করলেন এবং বললেন, যে মুজিজাগুলো আছে সেগুলো বলতে পারো। তো দাম্ভিক অহংকারী লোকেরা বলল, ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে থেকে একটা উটনি, গাভী উটনি, তাকে বার করে আনো এবং তার সঙ্গে সঙ্গে বার হওয়ার সাথে সাথে সে যেন একটা বাচ্চা প্রসব করে এবং বাচ্চাটা তার সঙ্গে ছুটতে থাকে। মহান তাবারক ওয়া তাআলার কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। পাহাড় ফেটে এক উটনি বার হয়ে এলো, বার হতে হতেই একটা বাচ্চা প্রসব করলো। তারপরে ধনী ব্যক্তিরা বললেন, কত বড় জাদুকর, যদি এই জাদুকরই না হবে তাহলে কি করে এত বড় কাজ করতে পারে। কিছু গরিব মানুষ যারা, তারা হযরত সালেহ আলাইহিস সালামকে নবীরূপে মান্যতা দিল এবং আল্লাহর প্রতি ঈমান আনল। এবং হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, যে উটনিটা এসেছে, এই উটনিকে তোমরা যত্ন করো, এর আদর আপ্যায়ন করো এবং একে কোনো প্রকার কষ্ট দিও না। যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকো, তোমাদের ভিতরে প্রচুর আযাব তৈরি হয়ে আসবে বা আযাব নেমে আসবে। তো গরিব সম্প্রদায় যারা, তারা উটটাকে খুব সযত্নে লালন পালন করত। যারা একটু দাম্ভিক, একটু বড়লোক টাইপ, তারা যন্ত্রণা দিত। তো এমতো অবস্থায় সেই আমলে যেমন পানির ব্যবস্থা খুব খারাপই ছিল, কুয়োতে মানুষ পানি পান করত। উটনি যেদিন পানি পান করত, সেদিন সব পানি শেষ হয়ে যেত। তো এরকমভাবে একটা নিয়ম নির্ধারিত হলো, একদিন উটনি পানি খাবে আর বাদ বাকি অন্যান্য দিন মানুষেরা পানি খাবে। যেদিন উটনি পানি খাবে, সেদিন উটনির দুধ থেকে সমস্ত মানুষটা দুধ পান করবে। এটা হযরত সালেহ আলাইহিস সালামের উক্তি। তো হযরত সালেহ আলাইহিস সালাম বললেন বটে, মানুষ মানবে কয়, মানুষ তো মানার ইচ্ছার থেকে জানার ইচ্ছা অনেকটা দূরত্ব। তো হযরত সালেহ আলাইহিস সালামের এই আইন প্রায় কার্যকর হলো। তো কার্যকর প্রায় হওয়ার পথে গরিব মানুষটা মেনে নিল। গরিব মানুষটা তার দুধ খেয়ে পিপাসা নিবারণ করলো। আর যারা দাম্ভিক, তারা উটনিটির ওপর নির্যাতন করতে লাগলো।
তিনি আগেই বলেছেন হযরত সালেহ আলাইহিসসালাম যে ওই উটনি এবং উটনির বাচ্চাকে তোমরা খুব লালিত পালিত করবে এবং স্নেহ করবে বা তাকে খুব আদরের সহিত রাখবে, কিন্তু কথা মান্যতা দেবে কে? যাই হোক, এর পরের স্টেজে নিয়ে আসছে হযরত সামুদ জাতির আরেকটা মোজেজা তিনি বার করেছিলেন। সেই মোজেজাটা নিয়ে আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ আসবো আপনাদের সামনে। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।